শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ধর্ণা চলছে মূলত দু জায়গায়, এসএসসি ভবনের বাইরে এবং পর্ষদের দপ্তরের বাইরে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। এসএসসি ভবনের বাইরে থেকে আমাদের দুই প্রতিনিধি রুমা পাল এবং জিলাম গরঞ্জাই। আমি প্রথমেই জিলামের কাছে চলে যাব। জিলাম, শুধু মুখ্যমন্ত্রী নন, তার পাশাপাশি শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু বলছেন আইনজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে, এরা যেন ক্লাসে ফিরে যান, নিজেদের কাজ করেন। বেতন কিন্তু নিশ্চিত করছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই। কি বলছেন শিক্ষকরা? একদমই এই বিষয় নিয়ে তোমাকে জানাবো, তবে তার আগে বলে নিই যে এই মুহূর্তে এখানে পুলিশ কর্তারা তারা এসছিলেন এবং ভেতরে জল খাবার এবং তাদের যে শিফটে যে চেঞ্জ হচ্ছে সেই নিয়ে জটিলতা এবং আন্দোলনরত এখানে অবস্থানরত যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে তাদের বাতানুবাদ হয়। একটা বিষয়ে তারা এক কথায় তারা একটা সিদ্ধান্তে এসছেন যে এইখানে খাবার এবং জল ঢুকতে দেওয়া হবে, পরবর্তীকালে শিফটিং চেঞ্জ নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে যে বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই বিষয় নিয়ে তাদের কাছে সরাসরি যাব, জানতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা কাজে যোগ দিন, যারা উস্কানি দিচ্ছে তাদের কথায় একদম কান দেবেন না। আর চাকরির জন্য রাজ্য সরকার চেষ্টা করছে, বেতন রাজ্য সরকার দিচ্ছে, কি বলবেন? দেখুন, এই বেতন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের তো কাজটাই নেই। ডিসেম্বর পর্যন্ত কাজ করে আমরা কি করব? আমাদের তো টেম্পোরারি। এ কি সম্মান? এটা কি কোনো সম্মানের কাজ? আমাদের সম্মান বলুন তো? আমরা ওখানে আজকে আমরা স্কুলে যাব, কি ভিত্তিতে স্কুলে যাব? আমাদের যারা ওখানে যদি কেউ বলে যে আপনারা কি যোগ্য, আমরা তার উত্তর দিতে পারবো? আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তিনি বলছেন যারা উস্কানি দিচ্ছে তাদের কথায় কান দেবেন না। উস্কানি দেয়নি, আমরা নিজেদের ইচ্ছাতে, নিজেদের তাগিদে, নিজেদের পেটের জন্য আমরা এসেছি। তিনি বলছেন যে উত্তরপ্রদেশে 69,000 জনের চাকরি গেছে, চাকরি ফেরত আসেনি। এই রাজ্য সরকার চেষ্টা করছে চাকরি ফেরত আনার, তাদের ওপর ভরসা রাখুন। ভরসা তো রেখেছিলাম, আমরা তো আগের দিন গিয়েছিলাম ইন্ডোর স্টেডিয়ামে, তারপর ব্রাত্য বসুর সাথে আগের দিন আমরা এলাম। উনি তো বললেন 21 তারিখের মধ্যে আমরা একটা লিস্ট দেবো। কই প্রথম ভরসায় তো উনি রাখতে পারলেন না। আরও অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি বলবেন? আরও এইখানে কি বলবেন আপনি? দেখুন, নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই জানি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলো শুনলেন, আপনার কি প্রতিক্রিয়া? শুনুন, আমরা প্রথম থেকেই ওনার অনেক বক্তব্য শুনে আসছি। আমরা প্রাথমিকভাবে বিশ্বাসও করেছিলাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের আমরা দেখতে পাচ্ছি তার ফল কি। 21 তারিখে উনি ইন্ডোরের সভাতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরেও শিক্ষামন্ত্রী আমাদের বলেছিলেন 21 তারিখে আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে। গতকাল থেকে আমরা পড়েছিলাম এই আশাতে যে যোগ্য অযোগ্যের লিস্টটা পাবো, আমরা কোথায় পেলাম? আর কালকে রাত্রিবেলায় দেখলাম ব্রেকিং নিউজে যে স্কুলে যান, না হলে বেতন পাবেন না। আমাদের বেতন 22 ডিসেম্বরের পরে আমরা কোথায় পাবো বেতন? আমরা কি এতই বোকা যে এই কয়েকটা দিনের জন্য আমরা এই স্কুলে গিয়ে বেতন নেওয়ার জন্য বসে থাকবো? ব্রাত্য বসু বলছেন যে আন্দোলন না করে, এখানে না করে আপনারা স্কুলে যান, তারা আইনি যে পরামর্শ সেগুলো নিচ্ছে। আমরা কি হিসেবে যাবো উনি একটু বলে দিন আমাদের। আমরা যোগ্য হিসেবে যাব না অযোগ্য হিসেবে যাবো, এটা উনি আগে ক্লিয়ার করুন আমাদের।
তারপরে আমরা স্কুলে যাব। উনি তো এখনই সেটাই বলতে পারলেন না আমরা কি হিসেবে স্কুলে যাব, যোগ্য হিসেবে যাব না অযোগ্য হিসেবে যাব, সেটা আগে উনি ক্লিয়ার করে বলুন আমাদের। আমরা মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের যারা উস্কানি দিচ্ছে তাদের কথা বিশ্বাস করবে না, তারা চাকরি দেয়নি। এই মুহূর্তে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে, উস্কানি কে দিচ্ছে না দিচ্ছে সেটা আমাদের কিছু যায় আসে না। আমরা শিক্ষক সমাজ, আমরা এত বোকা নই যে কেউ উস্কানিমূলক কোনো কথোপকথনে আমরা আজকে এখানে এসে ইন্সপায়ার হয়ে তাদের দ্বারা ইন্সপায়ার হয়ে আমরা এগুলো বলবো। আমাদের মিনিমাম বোধ বুদ্ধি রয়েছে, কোনটা কি করলে কি করতে হবে, কোথায় গেলে কি করতে হবে সেটুকুন মিনিমাম বোধ বুদ্ধি সবার রয়েছে। কাজে উনি বলতে পারেন উস্কানিমূলক কথাবার্তায় আমরা প্ররোচিত হচ্ছি, কিন্তু উনি বুঝুন আমরা কেউ বোকা নই, আমরা সবাই বুদ্ধিমান, আমরা শিক্ষক সমাজ। সরকার চেষ্টা করছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও রিভিউ পিটিশন করা হচ্ছে এবং আপনাদের বিষয়টা নিয়েও কিন্তু কোর্টের দিকে তারা তাকিয়ে আছে। দেখুন এ বিষয়ে একমাত্র ওনারাই বলতে পারবেন। আমরা আবারও বলছি অনেক কিছু আমরা আশা করেছিলাম, এর মধ্যে অনেক কিছু করতে পারতেন ইচ্ছে করলে, কিন্তু এখনো তখন আমরা যারা কোনো ফিডব্যাক পাইনি, এখন আমরা আর আশা করতে পারছি না কোনো কিছু।